ছোট ছিলেন, ভাইজান খেয়াল করেন, নবীজি যখন ছোট ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া উনার বুকের দুধ নবীজি পান করতেন। হযরতে হালিমা বলেন, আমার একটা বকরির পাল ছিল, আমার আরেকটা সন্তান ছিল, এবং আমার স্বামী ওই বকরির পালগুলাকে দেখাশোনা করত, বকরিগুলাকে যত্ন করত। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছোট, এখনো তিনি বড় হন নাই, বকরি নিয়ে আমার স্বামী ওই যে একটা গহীন জঙ্গলের মধ্যে চলে গেছে। যাইতে যাইতে সেখান থেকে ফেরত আসার সময় আমার বকরির দল থেকে 2টা বকরির সন্ধান আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার স্বামী আমার ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায় রইলেন। বড় চেহারাটা মলিন দেখা যায়, চিন্তিত দেখা যায়। আমার দয়াল নবী তখনও ছোট, এখনো আল্লাহর হাবিব বড় হন নাই, আমার নবী এখনো ছোট। নবী, আমার নবী মানে কি বয়সের দিক দিয়ে আমার নবী এখনো ছোট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে দাঁড়ানো, হযরতে হালিমাতুস সাদিয়া চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নবীজি হযরতে হালিমাতুস সাদিয়া যখন তিনি বিষণ্ণ হয়ে গেলেন, নবীজি হযরতে হালিমাতুস সাদিয়াকে বললেন, মা কি ব্যাপার, আপনার চিন্তা পেরেশানি দেখা যায় কিসের জন্য? হালিমাতুস সাদিয়া বললেন, 2টা বকরি ওই জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না খুঁজে, কি ব্যাপার চিন্তা করতেছি আমি, 2টা বকরি আমার কোথায় হারিয়ে গেল, বকরিগুলা তো আরেকজন মালিকের দেওয়া, তার কাছে আমি কি জবাব দিব, আমি সেটা চিন্তা করতেছি। নবীজি মুস্কি হাসি দিয়া ঘর থেকে বের হয়ে অনেক দূরে দাঁড়ায় রইলেন, আর হালিমাতুস সাদিয়ার মাথায় হাত দিয়ে বললেন, মা গো, চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আমার মহান আল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার পেরেশানি দূর করে দিবেন। নবীজির সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর হাবিব হযরতে হালিমাতুস সাদিয়া পিছন দিক দিয়ে নবীকে ডাকেন, এদিকে চলে আসেন, আপনি তো আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার নবী, এখানের মধ্যে একা একা দাঁড়ায় থাকলে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। এই কথা বলতে বলতে হঠাৎ করে শুনতে পায় মানুষ যেমন মানুষকে ডাকে, এরকম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে 2টা প্রাণী দৌড়ে আসতেছে। ও যুবক রে, ও যুবক, ও তেত্রির জনগণ, নিশ্চিন্তপুরের জনগণ, নবী কেমন ধন জাননি, আমার নবী কেমন। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, জগৎবাসী রে, কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পেলাম আমার যে 2টা বকরি হারায় গেছে পাল থেকে, আমি চায় দেখলাম আমার দয়াল নবীর কদমের সামনে আমার হারানো 2টা বকরি দাঁড়ায় আছে। এবার আল্লাহর হাবিব বলেন, ওগো আম্মাজান, ও আম্মাজান, এই দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারে নাই, দুনিয়ার রাখালগুলা বকরি রে খুঁজে, আর বকরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখালগুলা বকরি খুঁজে, আর আমার বকরিগুলা আমি দয়াল নবীকে খুঁজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মৌলভী, কথা কি আর বলো কি, একবার চিন্তা করো, কথা কি আর বলো কি। আমার নবীকে আজকে তারা এই সমস্ত শব্দ দিয়ে আমার নবীকে ডাকতে চাচ্ছে। এজন্য আমরা আজকে থেকে আমার নবীকে আমরা ডাকবো নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, তরানে ওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী, বাঁচানে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে